দাঁড়িপাল্লা আসলে আমাদের ঘর থেকে বের হতে দেবে না, কর্মজীবী মহিলা থাকবে না। শুটিং তো বাদই দিলাম, শুটিং তো আমরা করতেই পারবো না। জান্নাতে যাওয়ার চাবি কারো কাছে নাই, কোনো মানুষের কাছে নাই। আমরা অপরাধের মতো কাজ, দেশ পালানোর মতো কাজ তো আমরা করব না। তোমাকে আমি এই টাকা পাঠাইলাম, এই বোরখা দিলাম, তোমরা ভোট দিতে আসবে দাঁড়িপাল্লায়। ওটা বলবে, অনেকের অনেক কথা থাকবেই, তবে কারচুপি হওয়ার সম্ভাবনা কম। যেভাবে প্রশাসন ভোট কেন্দ্র তৈরি করেছেন, যেভাবে ভোটটা নেবেন, এবার সুষ্ঠু ভোট হবে আশা করি। আর কারচুপির সময় তো চলে গেছে, গত 3বার তো আমরা দেখেছি কি ভয়ঙ্কর কারচুপি, রাতের ভোট, এই ভোট সেই ভোট। হ্যাঁ, তো এগুলাতে আমরা দেখতে চাই না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, সেটা তো যে যার ভোট চাইবেই। আমি ভোটে দাঁড়ালে আমি তো অনেক আশ্বাস দেবো, অনেক কিছু বলবো। ওরা আসলে প্রথমেই অনেকেই বলছে, আমরা তো আবার এটাও শুনছি যে ওর দাঁড়িপাল্লা আসলে আমাদের ঘর থেকে বের হতে দেবে না, কর্মজীবী মহিলা থাকবে না। শুটিং তো বাদই দিলাম, শুটিং তো আমরা করতেই পারবো না, আমাদের তো গলাটা কাটিয়ে ফেলাবো। তো এরকম কথাও তো আমরা শুনছি। তো আমরা যদি শুটিং না করতে পারি, আমরা তাহলে খাবো কি? এটা তো আমার পেশা। তো এই জন্য কারো প্রোপাগান্ডায় কান দেবেন না। কে কী বললো আমরা ওইটা শুনি না। আমাদের মনের ভিতরে যেটা আছে সেটাই। আমরা ধানের শীষে ভোট চাই, ধানের শীষেই ভোট দেব। জান্নাতে যাওয়ার চাবি কারো কাছে নাই, কোনো মানুষের কাছে নাই। এটা আছে আল্লাহর কাছে। আমি যদি ভালো কাজ করি আমি জান্নাতে যাব, খারাপ কাজ করলে আমি দোজখে যাব। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক। এটার মাপকাঠি নাই, এটা বলারও কোনো দরকার নাই। এটা আমরা শুনলেও আমাদের পাপ হবে। জান্নাত উপরে, সেটা আল্লাহর কাছে, আল্লাহই জানে কে জান্নাতে যাবে কি যাবে না, এটা মানুষের হাতে নাই। নারী হয়েছি, জামাত আসলে হয়তো আমাদের কর্মসংস্থান থাকবে না, তখন কি তারা আমাদের ভাত দেবে? আর আরও মহিলারা আছে, আরও অনেক কর্মজীবী মহিলা আছে। কেউ চা বিক্রি করে, আমি না হয় অভিনয় করি, বাদ দিলাম। কেউ চা বিক্রি করে, কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ রাস্তা ঝাড়ু দেয়। অনেক অনেক কর্মজীবী মহিলা আছে। তো তারা বললেই তো হলো না যে হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। তো এটা আসলে কি বলবো, এখানে আমাদের মুখটা নষ্ট করতে চাই না। এই কথার উত্তর দিতে গেলে মনে করবো যে এটা আমাদেরই লজ্জা লাগছে বলতে। তাদের লজ্জা নাই, কিন্তু আমাদের লজ্জা আছে। না, এটা তো আমি খুবই খারাপভাবে দেখি। এটা তো আমাদের কাম্য না। কারণ ওটাই বললাম, যে যা রিজিক নিয়ে এসেছে, এজন্য আমাকে হামলা করবে একটা পার্টি, এটা তো ঠিক না। তাকে কটূক্তি করবে, তার ভাষা নিয়ে, মানে খারাপ ভাষায় মেয়েটাকে বলবে, সে ভাষাটা আমি মুখে আনতে চাচ্ছি না। তো এইটাই, তো এটা উচিত না, একেবারেই উচিত না। এটা আমরা ধিক্কার জানাই, আমরা এতে প্রতিবাদ জানালাম। অনেক মেয়েরা বোরখা পরে বের হয়েছে। এখন আমি বলবো যে তোমরা নারীদের ঘর থেকে বের হতে দাও না, শুধু চোখটাই রাখো, ঠিক আছে, এটা ধর্মের ব্যাপার, এখানে আমি অন্য কিছু বলবো না। যার যার ঘরের যার যার ব্যাপার, পারিবারিক ব্যাপার। কিন্তু এই যে নারীদেরকেও তো তারা মাঠে নামিয়েছে, তাই না? এই ভোট চাওয়ার জন্য অনেক অনেক, মানে পুরা বোরখা পরা অনেক নারীদেরকে ভোটে নামিয়েছে। এটা তাদের ভালো, মানে কি বলবো, তাদের ওই জয় লাভ করার জন্য তারা নামিয়েছে। এটা ভোটের জন্য মাঠে নামিয়েছে, তা না হলে তো নামাতো না। বোরখা পরে বুথে যাবে, বোরখা চেঞ্জ করে যাবে। এখন বোরখা পরে যদি ছেলেও যায়, মুখে কথাও না বলে, তাহলে তো সেটা ভিতরে কে আছে, ছেলে না মেয়ে, কে? বা একজনই বারবার যাচ্ছে বোরখা চেঞ্জ করে। তো অনেক, হ্যাঁ, বোরখা এবং সাথে তাদের বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, নিয়ে তাদের ভোটটা কনফার্ম করছে যে আমরা এই বিকাশ নাম্বারে তাদের ভোটটা কনফার্ম করলাম। আর আইডি কার্ড নিয়ে নিচ্ছে প্রমাণস্বরূপ যে তোমাকে আমি এই টাকা পাঠাইলাম, এই বোরখা দিলাম, তোমরা ভোট দিতে আসবে দাঁড়িপাল্লায়। যারা গেছে তারা সেই কাজ করেছে। যারা বিগত দিনে নৌকায় ছিল, আওয়ামী লীগের ছিল, 17 বছর ছিল, তো অনেক দিন অনেকে যখন দেখবেন দখলে একটা বাড়ি থাকলে সে 35 বছর পরে তার নাকি হয়ে যায় বাড়িটা। তো এত বছর থাকার পরে মনে করেছিল দলটাই তাদের, দেশটাই তাদের, তারা যা বলবে তাই। তো তারা অনেক খারাপ কাজ করেছে বিধায় তাদের আজকে দেশ ছাড়তে হয়েছে। আমরা এমন কিছু করি না, আমি নতুন না, আমি বিএনপি করি, বললাম তো জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকেই। জিয়াউর রহমান আমাকে একটা সাইকেল প্রেজেন্ট করেছিলেন, আমি অলিম্পিকে ফার্স্ট হয়েছিলাম, সে নিজের হাতে আমাকে দিয়েছিলেন।
ফেডারেশনকে, তো সবাই জানে, ইন্টারভিউতে বারবার বলেছি আমি। তার থেকে আমাদের বিএনপির প্রতি একটা ভালোবাসা। তো তারা গেছে, তাদের অপরাধ করেছে দেখে আমরা কেন যাব? আমরা অপরাধ করবও না, দেশ ছাড়বও না। দেশে থেকেই আমরা ভালোভাবেই থাকবো, ভালোভাবে কাজ করব। আমরা অপরাধের মতো কাজ, দেশ পালানোর মতো কাজ তো আমরা করব না।